হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকের ভিডিও হতে চলেছে সরস্বতী পুজো। তো সকাল সকাল তো রেডি হয়ে অঞ্জলি দিয়ে বেরিয়ে পড়েছি আমরা তিনজন মিলে একটু ঘুরু করার উদ্দেশ্যে। আমরা কিন্তু সরস্বতী পুজো আর হলো অষ্টমীর সকাল এই দুটোতে আমরা বেরোবো, যা কিছু হয়ে যাক না কেন। তো তেমনি আজকের মতো কিন্তু বেরিয়ে পড়লাম। তো ফার্স্টেই চলে এসেছিলাম জানের স্কুলে। তো এখানে দেখো সরস্বতী মাকে কত সুন্দর লাগছে। তো এখানে এসে দেখছি পুজো কমপ্লিট, প্রায় শেষের পথে তখন আমরা এসে পৌঁছেছি। আর আমরা অনেকটা লেট করেই বেরিয়েছিলাম। তো এখান থেকে স্কুলটা ঘুরে তারপরে আমরা চলে গেছি জলেশ্বর মন্দিরে। মানে আমাদের কাছাকাছি জলেশ্বর মন্দিরটাই আমরা বেস্ট মনে করেছি ঘুরতে যাওয়ার জন্য। ইচ্ছে ছিল হাবড়া যাব, বাট হাবড়া গেলে মেন রোড দিয়ে যেতে হবে, হেলমেট ইউজ করতে হবে। মানে আর হেলমেট তো আমি ইউজ করতেই চাচ্ছিলাম না, কারণ শাড়ি পরে এত সুন্দর সেজে গুজে কে হেলমেট ইউজ করে তোমরাই বলো। তো যে কারণে আমরা আর হাবড়া যাইনি। তো নেক্সট টাইম যখন হাবড়া পার্কে যাব সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে ফার্স্টেই আমরা জলেশ্বর এসে মন্দিরে যাচ্ছি, কারণ প্রথমেই ভোলেনাথকে দর্শন করব, প্রণাম করব, আশীর্বাদ নিয়ে নেব, তারপরে বাদ বাকি কাজ। তো এখানে দেখো জানের বাবা জানকে নিয়ে এসেছে মানে বাবার কাছে। তো এখানে প্রণাম করে নিলাম। আর এই মন্দিরেও দেখো কত ভিড়, কত মানুষজন। তো এসে তো খুবই ভালো লাগছে। আর এখানে এসেই কিন্তু আমার জান প্রসাদও পেয়ে গেছে। তো ও সেটাই খাচ্ছে। তো আমি এখানে বলছিলাম যে বাবা আমাকে একটু দাও। তো ও মানে ও অ্যাপেলটা খুবই পছন্দ করে, তো সেটাই ও খাচ্ছিল। তো জানের বাবা আমাকে দিয়েছে। তো যাই হোক ও ওটা খাচ্ছে। আর জানো তো আমরা কিন্তু গতবার সরস্বতী পুজোতেও কিন্তু জলেশ্বর এসেছিলাম, বাট জলেশ্বর যেই পার্কটা আছে সেখানটায় গেছিলাম। এইবার আমরা যাইনি সেখানে, কারণ এক জায়গায় বারবার যেতে ভালো লাগে না। আর জান খুবই ছোট, যে কারণে দূরে কোথাও যাওয়ার কথা ভাবতে পারি না, বাইকে করে অনেকটা রিস্ক হয়ে যাবে। তাই এখানে আসাটাই বেস্ট মনে করেছি। আর এখানে আমরা মন্দিরের ভিতরে ঘন্টাও বাজিয়ে নিলাম। লাস্টে ঘন্টা দুটো অনেকটাই উঁচু ছিল, যে কারণে লাফিয়ে ঘন্টাটা বাজালাম, দেখতেই পেলে। আর এখানে দেখো, জাস্ট দেখো কত ভিড়, মানে বাইক যে কতগুলো। আর এদিকে মন্দিরের পাশেই রয়েছে পুকুর। এখানে কিন্তু নীল পুজোর সময় খুব পরিমাণে ভিড় হয়। আমার কখনো আসা হয়নি, বাট ইচ্ছে আছে আসার। হ্যাঁ, এই এই হাতে কি তাই কে কিনে দিয়েছে? কে দিয়েছে কিনে? আর এখানে তো আইসক্রিম লাভার আইসক্রিম পেয়ে খুবই খুশি হয়েছে। আর এখানে কিন্তু ওরই দুটো নয়, এর মধ্যে আমারও একটা আছে। আর জানের বাবা তো আইসক্রিম খাবে না, তো যাই হোক যে কারণে দুটো আইসক্রিম কিনেছে। আর এখানে আমরা তিনজন জাস্ট একটু বসবো, তারপরে আশেপাশে একটু ঘুরবো, এটাই প্ল্যান আজকে। শোন, এই টাকা খাও। কেমন আইসক্রিম? টেস্টি। সরস্বতী পুজোই হলো বাঙালিদের আসল ভ্যালেন্টাইন্স ডে। তো সেরকমভাবে কখনোই আমাদের ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়নি, কারণ আমাদের কাছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড হলো স্পেশাল। তো যে কারণে সেরকমভাবে আর আলাদাভাবে ভ্যালেন্টাইন্স ডে আসছে এরকম একটা আলাদা অনুভূতি আসেনি। ও দেবে দাও। ইমা আমাকে দে। আমার হাত পাকা। এই শোনা, দাও আমাকে দাও। আমাকে দাও বাবা, দাও। এটা দিতে হয়। আর এখানে আমি আমার হাজব্যান্ডকে বললাম আমাকে একটু সুন্দর করে ভিডিও বানিয়ে দাও, কারণ আলাদাভাবে রিলসের জন্য ছাড়বো। তো সেই জন্য ও আমাকে সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল। আর এখানে আমার এইসব ঢং করতে যে এত হাসি পাচ্ছিল, কারণ আশেপাশে প্রচুর মানুষ ছিল, যে কারণে একটু লজ্জাও করছিল। ওই যে বাবা এসে গেছে। তো এদিকে তো আমাদের জলেশ্বর মন্দিরের আশেপাশে খুব সুন্দর ঘোরা হলো। আর এখন কিন্তু প্রায় 3টে বাজে, আমরা চলে এসেছি গোবরডাঙ্গা হইচইতে। তো এখান থেকেই লাঞ্চটা কমপ্লিট করব, বাট এখানে এসে দেখছি এত ভিড়। তো সেখান থেকে আমরা চলে যাচ্ছি, কারণ এই ভিড়ের মধ্যে আমাদের প্রায় 2 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে আমরা খেতে পারবো, এরকম একটা ব্যাপার। তো তারপর আমরা সেখান থেকে চলে এসেছি ঠাকুরনগর। তো ঠাকুরনগর এসে মাকো যেই রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমরা প্রায় আসি, তো সেখানেই আমরা চলে এসেছি। তো এখানে ঢুকতেই আমার জান পড়ে গেছিলো, সেটা দেখতেই পেলে। আর এদিকে আমার জান এত দুরন্ত, মানে আমি জাস্ট ওকে কন্ট্রোল করতে পারি না, মানে আমি জাস্ট ও মানে পাগল হয়ে যাই। তো যাই হোক, কিছু তো করার নেই, এখন একটু কষ্ট করতে হবে, বড় হলে ঠিক হয়ে যাবে।
এখানে তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, বাট আসতে অনেকটা লেট করবে খাবার, যে কারণে আমরা একটু হালকা পাতলা স্ন্যাক্স হিসাবে কিছু অর্ডার দিয়ে দিলাম, যেটা আমাদের খুব তাড়াতাড়ি আসবে। তো সেই মতো এখানে এসেছে চিকেন পপকর্ন, এটা পপকর্নই তো বলে, যাই হোক তোমরা একটু বুঝে নিও। তারপরে আমরা নিয়ে নিলাম চিকেন তান্দুরি, যেটা ছিল হাফ প্লেটের। তো তারপরে নিলাম ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, এটা কিন্তু খুবই টেস্টি ছিল। মানে আজকে 3 রকমের খাবার না, সরি 4 রকমের খাবার নিয়েছি, সবকটাই কিন্তু খুবই সুন্দর ছিল। তারপরে আমরা নিয়েছিলাম এটা চিকেনের একটা আইটেম, নাম ভুলে গেছি। এখানে যেসব খাবার আমরা অর্ডার করেছিলাম সমস্ত কিছুই তো চলে এসেছে। আর এতক্ষণে যদি আমরা হইচইতে ওয়েট করতাম, না জানি কতটা লেট হতো, এদিকে তো আমার জান বিরক্তই হয়ে যেত। তো যাই হোক, এখানে এসে তো খুবই ভালো হয়েছে। আর এখানে খাবারের কোয়ালিটি, খাবারগুলো কিন্তু খুবই টেস্টি ছিল। তো চলো আজকের জন্য মিনি ব্লগ এখানেই, বাই।